গত বছর তো হয়তো 20 মিনিট 25 মিনিট বা আধা ঘন্টা পর লঞ্চ একটা চলে গেছে। প্রশাসন অতিরিক্ত যাত্রী নিতে দেয় নাই, ঠিক আছে, যাত্রীর সুবিধার্থে অতিরিক্ত যাত্রী দেয় নাই। যে এইবার তো প্রশাসন সাইডা দিয়েও তো হয় না। এটা আসলে আপনারা জানেন যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা রোড এবং ব্রিজ রাস্তা যেমন পদ্মা সেতু হওয়ার কারণে ওই দক্ষিণাঞ্চলের যে যাত্রী বা চাঁদপুর অঞ্চলের যে যাত্রীগুলো আছে এরা স্বাভাবিকই রোডটা প্রেফার করতেছে, কারণ হচ্ছে এরা দ্রুত যেতে পারে। দ্রুত যাওয়ার কারণে লঞ্চটা একটু টাইম কনজিউম করতে পারে, বা লঞ্চ যদিও নিরাপদ তারপরে এরা দ্রুত যাওয়ার কারণে এই লঞ্চের যাত্রী একটু স্বাভাবিকের তুলনায় কম। গত বছরের তুলনায় একটু আমি পার্সোনালি যেটা মনে করি 10 থেকে 20% কম। দুর্ঘটনা, লঞ্চের দুর্ঘটনা এড়াতে আমাদের প্রস্তুতি যেমন আমাদের যেমন মাস্টার ড্রাইভার, লঞ্চের যে স্টেক হোল্ডারগুলো আছে, মাস্টার ড্রাইভার বা লাইফ সেভিং ইকুইপমেন্ট, এগুলো আমাদের সব দিক দিয়ে 100% ওকে আছে, কোনো সমস্যা নেই। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমাদের সাথে আছে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং আপনার ফায়ার সার্ভিস। মানে দুর্ঘটনা রিলেটেড যত কিছু আছে তাদের মোকাবেলার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। আর স্টাফ করবে যে যাত্রী নিয়ে আসা যাওয়া করতে, যেহেতু তেলের টাকাই হয় না, কোম্পানিতে স্টাফের বেতন দিতে পারে না। ঈদ উপলক্ষে স্টাফের বেতন দিতে পারে না। ঈদ উপলক্ষে মালিকরা অপেক্ষা থাকে, তো কিছু পয়সা পাইব, স্টাফের দিব, নিজেরা চলবো। এখন মালিক তো পাই না, যাতায়াত খরচ হয় না, তেলের টাকা হয় না, স্টাফের বেতন দিয়ে মালিক কইতো নেই। কিন্তু সমস্ত প্রশাসন এত খালি চাপ দেয় মেরিনের উপরে। এখন বিভিন্ন দিকে বাইরোড হয়ে গেছে, বিভিন্ন দিকে টলারেন্স ঘাট হয়ে গেছে, বিভিন্ন সিএনজি অটো হয়ে গেছে। এখন যাত্রী বিভিন্ন দিক দিয়ে চলাচল করে। এখন নৌপথে কোনো যাত্রী চলাচলই করে না। যদি চলাচল করতো, নৌ মালিকরা লঞ্চ আরও উন্নত করতো, কিন্তু পয়সা পায় না বিদায় প্রতি মাসে মাসে ঋণ হয়, দেনা হয়, স্টাফের বেতন দিতে পারে না। কী অবস্থা যে চলতে আছে, একমাত্র যেই মালিক প্রতিষ্ঠান আছে সেই মালিকই অনুভব করতে পারে। আশায় থাকি, অপেক্ষায় যে যাত্রী বাড়বো এই অপেক্ষায় থাকতে থাকতে এখন তো ওয়ালে বিট থেকে গেছে মালিকের। এখন আমরা তো সাধারণ কর্মচারী, মালিক 2 টাকা পাইলে আমি 8 আনা নিতে পারবো। এখন মালিকই তো পায় না, আমাকে দিব কইতো। গত বছর তো হয়তো 20 মিনিট 25 মিনিট বা আধা ঘন্টা পর লঞ্চ একটা চলে গেছে। প্রশাসন অতিরিক্ত যাত্রী নিতে দেয় নাই, ঠিক আছে, যাত্রীর সুবিধার্থে অতিরিক্ত যাত্রী দেয় নাই। যে এইবার তো প্রশাসন সাইডা দিয়েও তো হয় না। আচ্ছা, 3 দিনে চালায় নাস্তাটা হিসেবে দিতে পারি না, আমি কেরানি মাস্টার, তেলের টাকা খুব কষ্ট হয়। লাইন পরিবহন সেক্টর মানুষ চলাচলই বন্ধ। বাইরোডে চলে যায় কালীপুর দিয়া, বাইরোডে চাপ প্যাসেঞ্জার। অনেক লঞ্চ যদি 2.5 ঘন্টা লাগে, তো লঞ্চে 1.5 ঘন্টা 60 মিনিট লাগে। এই 1.5 ঘন্টার কারণে যেহেতু সময়টা বেশি লাগে, যার কারণে বাসে চলে যায়। এইগুলো আমাদের, এই জন্য আমরা লাইনটা মারি খেয়েছি, বাড়ির লাইন হয়ে আছে। আগে লঞ্চ হলে মতো যেতাম, মানে 14 গাড় বাদে 3 গাড় ধরি, 60 নল গজারা কালীপুরা ধরা, এবার কালীপুরা বান্ধব হয়ে থাকে, লোক নেই। সবচেয়ে বাসে এখন লোক চলাচল করে বেশি। মুন্সিগঞ্জ 36টা লঞ্চ, মুন্সিগঞ্জ এখন 4টা লঞ্চ চলে। মাছাগলা চলে 25টা, 3টা লঞ্চ চলে। এলো লাইনের অবস্থা। লঞ্চ মালিকেরা লঞ্চে বেচা থাকে, স্টাফ বেকা দেয়, স্টাফ দিশাহারা হয়ে গেছে। যারা লঞ্চে চাকরি করে তারা বাইরে কোনো কাজ করতে না, ভিতরে পারে না, ওরা অসহায়। কারণ লঞ্চে যারা চাকরি করে তারা আরামে চাকরি করে, কিন্তু না পারে খেতে বদলি দিতে, না আছে আলসিতে। যারা লঞ্চে তারা এই বিরিতে বৈশা ডিউটি করা, কিন্তু গ্রামে গেলে তো বদলি দিতে তারে না পারে পরিশ্রম করতে, লাইন গেছে মইরা। আর সেরকম যাত্রী নাই, লঞ্চ খালি যাইতে আছে। 45 মিনিট টাইম দিয়েছে, হ্যাঁ খালি, কোনো লঞ্চে খালি কেন তো এটা বলতে পারি না। বাই রোডে লোক জায়গা সব, আমাদের লঞ্চে ওঠে না, যাত্রী সদরঘাটে আর বাই রোডে জায়গা সব, আমাদের লঞ্চে আসে না। কমে যাওয়ার কারণ বাই রোড হয়েছে, তারপর অর্থনৈতিক দুর্বল, এই বিভিন্ন সমস্যার দিক দিয়ে যাত্রী কমে গেছে গা। আগের বছর থেকে এই বছরে একটু ভালো, একটু যানজট দেখছি কম। মানে গত বছর একটু যানজট বেশিই ছিল, ভালোভাবেই যেতে পারছি। ইনশাল্লাহ দেখি কতটুকু যাওয়া যায়। ঈদের ছুটিতে বাবা মার সাথে ঈদ করা হবে, এই জন্য যাচ্ছি বেবিকে নিয়ে। আমার বেবি ফার্স্ট ঈদ ওর দাদা দাদির সাথে, এই জন্য আর কি যাওয়া হচ্ছে। আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদ করতে। রাস্তাঘাটের অবস্থা তো দেখলাম অনেক যানজট, অনেক মানে রিক্সা অটো অনেক কিছুই আছে রাস্তায়, মানে কিন্তু লঞ্চে ভালো। আমি তো সব সময় যাওয়া আসা করি না, এই যে যাইতেছি আমরা এখানে থাকি, ঈদ করতে যাই না তেমন, এমনি নর্মালি যাই, তখন তো লঞ্চে ভিড় থাকে না।
এখন ঈদের সময় হয়তো ভিড় হইতেই পারে, মানুষ যাওয়া আসা করে এজন্য। আগের মতো তো আসলে এখনও লঞ্চে ছাড়ে নাই, ছাড়লে বুঝতে পারবো। আর ঈদের সময় ভিড় হবেই, এটা সমস্যা না, কারণ রাস্তাঘাটের যানজট নাই, লঞ্চে নীরবে বসে থাকা যায়।